দর্শক, আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইপিট্রা। এটি কয়েকটি ফরম্যাটে বাজারে পাওয়া যায়, যথাক্রমে ইপিট্রা 0.5 মিলিগ্রাম, ইপিট্রা 1 মিলিগ্রাম, ইপিট্রা 2 মিলিগ্রাম। তো এই ইপিট্রা, যার মূল উপাদান হচ্ছে ক্লোনাজিপাম এবং এর প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো এই ওষুধটি খাওয়ার নিয়ম, কিভাবে খেতে হবে এবং কারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি কোনো রকম টানা হেঁচড়া বা কাটাকাটি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানাবো, কেননা আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের মধ্যে শেয়ার করব। তো সেই টিপসগুলো যদি আপনারা না শোনেন বা না দেখতে পান, তাহলে হয়তোবা পরবর্তীতে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে পারেন বা আমাদেরকে নানা রকম প্রশ্ন করতে পারেন। তো আশা করছি পুরো ভিডিওটি না দেখে আপনারা কমেন্ট করবেন না। তো বন্ধুরা, চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের টিপস সহ ঔষধ রিভিউমূলক ভিডিওগুলো নিয়মিতভাবে আমরা আপলোড করে যাচ্ছি। তো বন্ধুরা, ক্লোনাজিপাম এটি মূলত বেনজোডায়াজেপিন শ্রেণীর ওষুধসমূহের মতো ফার্মাকোলজিক্যাল বৈশিষ্ট্যের অধিকারী। ক্লোনাজিপামের উত্তেজনা প্রশমনকারী ও খিঁচুনিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এটি মূলত মানসিক উদ্বেগ ও আতঙ্কগ্রস্ততা, মৃগীরোগ ও অন্যান্য খিঁচুনিরোধক হিসেবে এই ওষুধটি কাজ করে থাকে। এবং যাদের ঘুমানোর ক্ষেত্রে সমস্যা হয় বা ব্যথানাশক ওষুধ খাওয়ার সময় দেখা যায় যে আপনার পেনকিলারের সঙ্গেও এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। তো এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কেননা এটি ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতি রেখে খাওয়া কোনো ক্রমেই সঠিক পদ্ধতি বলে গণ্য হবে না। এবং এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ ক্রমেই আপনাকে সেবন করতে হবে, কেননা একজন ডাক্তার আপনাকে পারিপার্শ্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর সেই ওষুধের ডোজ সম্পর্কে আপনাকে প্রেসক্রাইব করে থাকেন। আসুন আমরা জেনে নেই এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। ক্লোনাজিপামের ক্ষেত্রে সবচাইতে বেশি প্রতীয়মান পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবনমনের সাথে সম্পর্কিত। এছাড়া ঝিমুনি ভাব ও অ্যাট্রাক্সিয়া হতে পারে। এই প্রতিক্রিয়া সময়ের সাথে কমে যেতে পারে। কিছু ক্ষেত্রে আচরণগত সমস্যা ও লালা নিঃসরণ বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, এই ওষুধটি বিশেষ করে নির্দেশনা দেওয়া হয় যাদের মৃগী রোগ, কাঁপাকাঁপি রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়। এবং যাদের মানসিক উদ্বেগ বা টেনশন আছে, হাই প্রেশারজনিত সমস্যার জন্য যারা অন্যান্য ওষুধ খেয়ে থাকেন, সেই ওষুধের সঙ্গেও এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এবং যখন আপনার পেন কিলার খাওয়া হয় বা ব্যথানাশক কোনো ওষুধ খাওয়া হয়, তখন সেই ব্যথানাশক ওষুধের সঙ্গেও এই ওষুধটি প্রেসক্রাইব করা হয়ে থাকে। তো এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই বেশি খেয়াল রাখতে হবে, কেননা এটির ডোজ যদি আপনার হেরফের হয়ে যায় বা অধিক পরিমাণে যদি এটি কেউ খেয়ে ফেলেন, তাহলে আপনার কিন্তু মাতলাম ও ভাব চলে আসবে বা অতিরিক্ত পরিমাণে ঝিমুনি ভাব আসতে পারে। বিশেষ করে যারা গাড়ি চালান বা কোনো প্রকার যন্ত্রপাতি পরিচালনা করেন, তাদের ক্ষেত্রে এটি খাওয়ার সময় অবশ্যই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তো আসুন আমরা জেনে নেই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ওষুধটির প্রতিক্রিয়া কী। গর্ভকালীন এটির ক্যাটাগরি হচ্ছে সি। গর্ভাবস্থায় ক্লোনাজিপাম ব্যবহার এড়িয়ে চলা উচিত। গর্ভাবস্থায় খিঁচুনির ওষুধ ব্যবহারে শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। সুতরাং গর্ভবতী যে সমস্ত মায়েরা আছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং এটি খাওয়া অবস্থায় আপনার বাচ্চাকে দুগ্ধদান করানো থেকে বিরত থাকতে হবে, কেননা এটি মায়ের দুধে নিশ্চিত হয়। অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকেও এটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে, বিশেষ করে বিশেষ বাচ্চা যে সমস্ত আছেন বা অটিস্টিক যাদেরকে বলা হয়, সেই সমস্ত বাচ্চা বা যাদের মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা বা বিকলাঙ্গ হিসেবে যে সমস্ত বাচ্চারা জন্ম নেন, তাদের ক্ষেত্রেও এই ওষুধটি ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন। তো বন্ধুরা, এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ ক্রমে তারপর আপনারা সেবন করবেন। তো এই ওষুধটি সম্পর্কে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।